তদন্ত কমিটির এক ঝটকায় বুলবুলের বোর্ড হলো হাওয়া। গেল ইলেকশনে অনিয়ম আর সরকারি হস্তক্ষেপের প্রমাণ গেল পাওয়া। বুলবুলের আমলে ক্রিকেটের ইমেজ বেহাল, সেটা উদ্ধারেই তামিমের প্রথম মিশন। শক্ত করে ধরতে হবে হাল, সেটাই এখন ভিশন। আজ কতগুলো দিন ক্রিকেটাররা ঘরে বসা, ডিপিএলে মাঠে ফেরাতে এখন তামিমই শেষ ভরসা। তাসের ঘরের মতো ভেঙে গেল আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। বিসিবি ইলেকশনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ও অনিয়মের দায় বিলুপ্ত ঘোষণা করা হলো ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ছাড়াও এই কমিটিতে আছেন ফাহিম সিনহা, মিনহাজুল আবেদিন নান্নু, আধার আলী খান রাও। আগামী 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের নির্দেশ এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসানের। অনিয়ম, অস্বচ্ছতা কিংবা জোরপূর্বক হস্তক্ষেপ কি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে? একের পর এক পরিচালকের পদত্যাগের পরই মাথা চাড়া দিয়ে ওঠে, শেষ হচ্ছে না তো ক্রিকেট বোর্ডে বুলবুলের অধ্যায়। এখন টালমাটাল দেশের ক্রিকেটটা। দীর্ঘদিনের সেই গুঞ্জনই যে শেষ পর্যন্ত হলো সত্যি। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অনিয়মের পাহাড় গড়ে তোলা এই বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগের শেষ নেই। আর সেই ক্রাইমে নাটের গুরু যে একজনই, তিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির নির্বাচন নিয়ে ভুরি ভুরি অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের। ইনভেস্টিগেশনে নেমে যে অথই সাগরে ডুব দিল এনএসসির তদন্ত কমিটি। তাদের এমন একটা দশা যে কাকে রেখে কাকে ধরি। ইলেকশনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ ও অনিয়মের প্রমাণ মিলেছে তদন্ত কমিটির ইনভেস্টিগেশনে। ভোট কারচুপিতে সরাসরি হাত ছিল সাবেক উপদেষ্টার। শুধু তাই নয়, বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলরশিপ দেওয়ারও অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার সেই অভিযোগগুলোর ভিত্তিতে ডাইরেক্ট অ্যাকশনে এনএসসি। 2018-এ নীতিমালার 21 ধারায় কপাল পড়ল নির্বাচিত 23 পরিচালকের। ভেঙে দেয়া হলো অভিযোগের পাহাড়ে চাপা পড়া বুলবুলের বোর্ডকে। ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও ইমেইলে বিস্তারিত জানিয়ে হস্তক্ষেপ করেছেন তিনি ব্যক্তিগতভাবে, এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ই ভোটে নির্বাচন কারচুপি। আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। কিন্তু বিসিবির 23 সদস্যের নির্বাচিত কমিটি বিলুপ্ত হওয়ার পর দায়িত্ব সামলাবেন কে? সেই ব্যাটনটা এবার সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে খান সাহেবের সঙ্গে আছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খানের মতো অভিজ্ঞরা। তবে কমিটিতে রাজনীতির ছাপটাও যে স্পষ্ট। বিএনপি নেতা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্তরসূরিরাও এখন বিসিবির নীতি নির্ধারকের চেয়ারে আছেন। ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদ রাও। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। তবে হাতে সময় মাত্র 3 মাস। এই 90 দিনেই তামিমদের আয়োজন করতে হবে স্বচ্ছ এক নির্বাচন। প্রশ্ন একটাই, মাঠের ওপেনার তামিম কি পারবেন বোর্ডের অ্যাডহক ইনিংসটা সফলভাবে শেষ করতে? বুলবুলের ক্রিকেট বোর্ডের মানসম্মান তলানিতে নিয়ে গেছে। বিসিবির ভাবমূর্তি ফিরিয়ে আনাই তাই নয়া সভাপতি তামিম ইকবালের প্রথম টার্গেট। একই সঙ্গে 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় অ্যাডহক কমিটি। নিজে নির্বাচন করবেন কিনা সেই বিষয়ে পরিষ্কার উত্তর দিয়েছেন তামিম ইকবাল খান। ঘণ্টাখানেক আগেও চেয়ারটায় বসেছিলেন বুলবুল। সেই চেয়ারে প্রেসিডেন্ট তামিমের ডেবিউ। বসতে গিয়েও যেন একটু থমকে গিয়েছিলেন মিস্টার খান। এই চেয়ারে বসেই যে গত 9 মাসে ক্রিকেটের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছেন আমিনুল। অথচ একদিন আগেই বলেছিলেন সবাই চলে গেলেও শেষ জন হিসেবে বিসিবির চেয়ার আঁকড়ে থাকবেন বুলবুল। কথা রাখেননি। তামিম দায়িত্ব নেওয়ার ঘণ্টাখানেক আগেই বিসিবি ছেড়েছেন পেছনের দরজা দিয়ে মাথা নিচু করে। রেখে গেছেন নির্বাচনে কারচুপির কলঙ্ক, বিশ্বকাপ খেলতে না পারা সহ পাহাড় সমান ব্যর্থতার সব গল্প। লাস্ট 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ
আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে। বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট 1-1.5 বছরে হয়েছে। তামিম ইকবালের অ্যাডহক কমিটির মূল দায়িত্ব ভাবমূর্তি ফিরিয়ে আনা। তবে নয়া বিসিবি বস 3 মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে শতভাগ সিরিয়াস। না, অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে, এটা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, অর্গানাইজার্স, এভরিবডি শুড পার্টিসিপেট। আর আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। বুলবুলের রেখে যাওয়া সব নড়বড়ে কমিটিগুলোকে ঢেলে সাজাতে হবে। নতুন বিসিবি বস তামিম ইকবালের অ্যাডহক কমিটি দ্বিতীয় সভায় বসবে বুধবার সন্ধ্যা 6টাতে। ইচ্ছেটা ছিল আকাশ ছোঁয়া, তবে 33 বছর বয়সেই বলতে হয়েছিল আলবিদা। আইপিএলই শেষ করে দিয়েছিল ইংলিশম্যানের ক্যারিয়ার। টুর্নামেন্ট চলাকালে আইপিএল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেভিন পিটারসন। এক যুগ পর জানালেন অকাল অবসরের কারণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজি লিগ একদিকে আর আইপিএল এর উন্মাদনা আরেকদিকে। এই টুর্নামেন্ট খেলার জন্য ক্রিকেটাররা হয়ে ওঠেন মরিয়া। কেউ তো আইপিএল এর জন্য ভুলে যান ন্যাশনাল ডিউটি। এই লিগের লেভেলটাই এমন। এবারে সেই আইপিএল নিয়ে টুর্নামেন্ট চলাকালে বোমা ফাটালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন। আইপিএল এর কারণেই নাকি পিটারসনকে বলি দিতে হয়েছে নিজের ক্যারিয়ার। এই টুর্নামেন্ট খেলতে গিয়ে ইসিবির রোশানলে পড়তে হয়েছিল পিটারসনকে, আর তার জন্য নিতে হয় অকাল অবসর। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের আফসোসের কথা জানিয়েছেন কেভিন পিটারসন। মাত্র 33 বছর বয়সে ইংল্যান্ডের জার্সিতে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। 104টি টেস্ট ম্যাচ খেলেছি, কিন্তু আমার অন্তত 150 থেকে 160টা টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। অন্তত 13,000 রান করতে পারতাম। ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে 2008 সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে সে সময় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতে চায়নি ইসিবি। তারই বিরোধিতা করেছিলেন সাবেক এই ক্যাপ্টেন। পরের বছর 3 সপ্তাহের জন্য ইংরেজ ক্রিকেটারদের অনুমতি দেওয়া হয়, আর সেবারই আরসিবিতে যোগ দেন পিটারসন। কিন্তু 3 সপ্তাহের বেশি সময় আইপিএলে খেলতে চেয়েছিলেন তিনি, আর তা নিয়ে শুরু হয় বোর্ডের সাথে সম্পর্কে টানাপোড়েন। 2009 থেকে 2016 মোট 5টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আইপিএলে। 36 ইনিংসে 37.07 গড়ে একটা সেঞ্চুরি। বিসিবির আগের কমিটি ভেঙে নতুন বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল।